আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি গ্রামীণ পদ্ধতিতে খুব সহজে এবং ঘরোয়া মশলায় কাঁচা কাঁঠাল রান্না করে দেখাবো। যে কেউ একবার দেখলে রান্নাটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছোট সাইজের কাঁচা কাঁঠাল খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আমার 1 কেজি পরিমাণ হয়েছে। ভেতর থেকে কাঁঠালের বিচি বের করে সেটাও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে ভেতরে বিচি রেখেও রান্নাটা করা যাবে। আমি মাত্র কয়েকটা বিচি বের করে পরিষ্কার করে দেখিয়েছি। একটি ছোট সাইজের প্রেসার কুকার নিয়েছি আর এর মধ্যে ধুয়ে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালে ভাপ দেওয়ার জন্য দিয়ে দেব 1 কাপ পানি, 1/4 চা চামচ হলুদ গুঁড়া। অনেকে এখানে লবণ দিয়ে থাকেন, কিন্তু আমি শুধু হলুদ গুঁড়া দিয়েই ভাপটা দিয়ে নেব। বাসায় প্রেসার কুকার না থাকলে অন্য কোনো পাতিলে ভাপটা দিয়ে নিতে পারেন, তবে প্রেসার কুকারে করলে কাজটা দ্রুত হয়ে যায়। চাইলে ভাপ না দিয়েও সরাসরি রান্নাটা করে নিতে পারেন। প্রেসারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে 3টা সিটি দিয়ে নিলাম। এখন 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ ও 4টা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা এবং স্বাদমতো কিছুটা লবণ। আমি খুবই দুঃখিত যে আদা রসুন ও জিরা বাটা দেওয়ার অংশটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়েছি। এখন মশলা কষানোর জন্য খুব সামান্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছু সময় মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, ঢাকনা তুলে নিলাম। এখন ভাপ দিয়ে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। বেশ কিছু সময় নাড়াচাড়া করে কাঁঠালটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এ পর্যায়ে দেখুন কাঁঠালে এক্সট্রা কোনো পানি নেই। এখন 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্নাটা করে নিতে হবে, কিন্তু মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মাঝে রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই প্রসেসটা ফলো করে একবার বাড়িতে কাঁচা কাঁঠাল এভাবে রান্না করে দেখুন, এটা মাংসের স্বাদকেও হার মানাবে। মশলা মেশানোর পর ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দেব 5 মিনিট। এতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নেব। তো আশা করি গ্রামীণ প্রসেসে তৈরি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।